হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজ নিজ কর্মক্ষেত্রে কর্ম করে যাচ্ছেন। আমার যে পূর্ববর্তী ভিডিওটা যেটা ছিল সেটাতে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে যারা অ্যাজাইল যারা নিয়েছে তাদের যে রেজাল্টটা যেটা হবে সেই রেজাল্টের একটা নতুন একটা সুবিধা সরকার দিতে চাইছে। যে সুবিধাটা অবশ্যই সেটা হচ্ছে 20শে মে 2025 থেকে 20শে মে 2026 পর্যন্ত তারা একটা সুবিধা দিতে চাইছে। সেই সুবিধাটা হচ্ছে যে 2 বছরের যে একটা থাকতে হবে ইলিগাল অবস্থায়, সোশিও ল্যাবোরাল কিংবা আরাইগো সোশিয়াল যে নতুন যে ফরমেশন যেটা আছে সেটাকে অ্যাপ্লাই করার জন্য সেই প্লেসটাকে তারা কমিয়ে দিতে চাইছে যারা অ্যাজাইলের জন্য অ্যাপ্লিকেশন করেছিল। এবং অ্যাজাইল থেকে যাদের কিছুটা সময় পেরিয়ে এসছে, সেই পেরিয়ে আসার জন্যই তাদের যে সময়টাকে তারকে মাত্র 6 মাস করে দিয়েছিল। সেক্ষেত্রে 6 মাস পরেই তারা এই সোশিও ল্যাবোরাল কিংবা আদার্স যে জিনিসগুলো যেগুলো ছিল তারা তাদের জন্য কাগজের জন্য অ্যাপ্লাই করতে পারতো। তো আমাকে অনেকেই বলছে যে অনেক জায়গাতেই তারা শুনছে এবং তারা বুঝতে পারছে না কিভাবে কি হবে না হবে। তো সেই কারণের জন্য বলতে পারেন এই ভিডিওটা আনা। এবং এই ভিডিওর যে রেফারেন্স যেগুলো আমি পেয়েছি সেটা আপনারা অনেকেই জানেন হয়তো। সেটা হচ্ছে যে স্পেনের একজন বিখ্যাত এই যে এক্সট্রাঙ্গেরিয়ার যে উকিল, তার নাম হচ্ছে ভিসেন্তে মারিন, এবং তার কাছ থেকে এই জিনিসগুলোকে নেওয়া। কেননা যে ডাইরেক্ট যে সরকারি রেজলিউশন সেগুলোও আছে, সেগুলোও পাওয়া, এবং তার কাছ থেকে সে যে একটা ক্লারিফিকেশন যেটা দিচ্ছে সেটাকে আমি খুবই গ্রহণযোগ্য বলে মনে করি দেখেই তার সেই ক্লারিফিকেশনগুলোকেই আপনাদের সামনে নিয়ে আসছি। তিনি যেগুলো বলেছেন সেগুলো আপনাদেরকে এখনই জানাচ্ছি যে কি কি ব্যাপারে এই জিনিসটা এসছে। প্রথমেই জানিয়ে রাখি যে আসিলো ই ডিসপোজিশন ট্রান্সিটোরিয়া কিনতা, এই যেটা একটা অ্যাজাইল প্লাস ট্রান্সিটোরিয়া যেগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা কিনতা আক্লারেশন বলে। আক্লারেশন বলতে পারে আপনার যে বিস্তৃত একটা বিবরণ দেওয়া এবং একটা সহজভাবে বুঝিয়ে বলা, একটা জিনিসকে ক্লিয়ার করা, সেই জিনিসটাকেই এরা বলছে যে আক্লারেশন। স্প্যানিশ এটা আক্লারেশন বলে, বা বুঝিয়ে বলা একটা যেটা যে জিনিসটা যেটা আছে সেটাকে যে নিয়মটা যেটা তৈরি যেটা করেছে সেটার একটা বিস্তৃত একটা বিবরণ লোককে বোঝানোর জন্য। এবং সেই বিবরণের ভেতরে বলা হচ্ছে যে 20শে মে 2025 থেকে 20শে মে 2026 পর্যন্ত এই সময়ের ভেতরে যাদের অ্যাজাইল যে দেনেগাসিয়ন যে রিপোর্টটা সে তাদের যদি ফাইনাল রেজাল্টটা যদি চলে আসে, তাহলে তারপর থেকে যে 6 মাস, সেই 6 মাস পরে গিয়ে তারা কিন্তু আরাইগো সোশিও ল্যাবোরাল যে কাগজগুলো আছে সেগুলো কিন্তু তারা জমা দিতে পারবে। এই একটা জিনিসটা হচ্ছে মেইন যে জিনিস। তো এই মেইন জিনিসের ভেতরে যে আক্লারেশন তারা যেগুলো দিয়েছে সেগুলো আপনাদেরকে একটা জানিয়ে রাখি। যে প্রথমেই জানানো হচ্ছে যে রেজাল্ট একেবারে কিন্তু ফাইনাল হতে হবে। ফাইনাল যে আপনার যে দেনেগাসিয়ন যে রেজাল্টটা যেটা এসছে, যেটা অ্যাজাইলের জন্য আপনি যেটা অ্যাপ্লাই করেছেন, সেটার প্রথমটাই এরা বলছে যে সেই রেজাল্টটা যেন ফাইনাল হতে হবে। এবং এই ফাইনাল রেজাল্টের ওপরে যে রেকুর্সো যেটা থাকবে কিংবা রেকুর্সো করতে পারবেন এরকম একটা যে পজিশন যেটা আছে, সেই সমস্ত জিনিস কিন্তু কিছু করা যাবে না। এই রেজাল্টটা যেহেতু 2025-এর 20শে মে এইটা থেকে শুরু হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা হতে হবে কিন্তু তারও আগে 6 মাস, তার আগে হয়ে গেছে 7 মাস, এরকম একটা সময় কিন্তু আপনাকে 6 মাস সময়টাকে তাকে দেখাতে হবে যে আপনি এই সময়টা বা 6 মাস সময়টা আপনি ইররেগুলার অবস্থায় ছিলেন, প্লাস 2 মাস আগে আপনার যে রেজাল্টটা যেটা এসছে সেটা যে ফাইনাল রেজাল্টটা সেটা কিন্তু ফাইনাল রেজাল্ট এসছে 2 মাস, প্লাস আপনি এই যে 6 মাস যেহেতু রেজাল্ট এসছে যেদিনকে, সেদিন থেকেই আপনি 6 মাসটা কিন্তু কাউন্ট করতে পারবেন। কেননা সেদিন থেকেই যেদিনকে রেজাল্ট এসছে সেদিন থেকে আপনার কাউন্ট হবে যে আপনি যেদিনকে কাগজটা পরবর্তী ক্ষেত্রে জমা দিতে পারবেন এই সোশিও ল্যাবোরাল কিংবা আরাইগো সোশ্যাল যা হয়, যেটা আছে যে নতুন যে 2 বছরের যে নিয়মটা যেটা এক্সেমশন করেছে অ্যাজাইল যারা জমা দিয়েছিলেন। এটা হচ্ছে প্রথম ব্যাপার, প্রথম একটা দিক, সেটা আপনাকে জানাচ্ছি। এবার দ্বিতীয় যে পয়েন্টটা তারা বলছে সেটা হচ্ছে যে
অ্যাপ্লিকেশন যদি কেউ রিটার্ন করে নেন তাহলে কিন্তু সেটা কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করুন, আপনি অ্যাজাইলের জন্য অ্যাপ্লাই করেছেন এবং সেই অ্যাজাইলের অ্যাপ্লিকেশনটা আপনি রিটার্ন করে নিলেন, বলে না আমি এটা থেকে সরে আসব, এবং সেই সরে আসাটার যেটা করতে চাইছেন এই কারণে, কেননা আপনি সেই 6 মাসের হিসাবপত্র করে আপনি ডাইরেক্ট আরাইগো সোশ্যালের জন্য কাগজ জমা দেবেন, সেটা কিন্তু করা যাবে না। সেটা প্রথমেই তারা বলে দিচ্ছে যে এই যে দেশেস্তিমিয়েন্তো বলে এখানটায় যে জিনিসটা যেটা আছে, যে আপনার যে অ্যাপ্লিকেশনটাকে যে রিটার্ন যেটা করতে চাইছেন সেটা কিন্তু কোনোভাবেই করা যাবে না যদি হয়, কেননা তার কিন্তু কোনো রেজাল্ট আসেনি। সেই রেজাল্টটা না আসার আগেই আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটাকে আপনি রিটার্ন করছেন বা উইথড্র করছেন, সেই জিনিসটা কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে আপনার কিন্তু সেই আবেদন গ্রাহ্য হবে না। আরেকটা যেটা হচ্ছে যে অনেকেই কিন্তু করেন যে রেজাল্ট যদি আসে, অনেকেই করে সিলেন্সিও অ্যাডমিনিস্ট্রাটিভোর ওপরে একটা রেকুর্সো তারা কিন্তু অনেকেই জমা দেন। সেই রেকুর্সো যদি থাকে, আপনি সেই রেকুর্সোর জন্য যদি জমা দিয়ে থাকেন, এই অবস্থায় কিন্তু আপনি সেই কাগজ এর যে সুবিধাটা, যে 6 মাস থাকার পরে কাগজ জমা দেওয়ার যে সুবিধাটা, সেটা যদি আপনারা যদি করতে চান তাহলে কিন্তু সেটাও কিন্তু হবে না। তারা কিন্তু এটাও বলছে। আর একটা জিনিস বলছে যে সেই রেকুর্সোটা হতে পারে, ধরুন আপনি কাগজ জমা দিয়েছেন এবং কাগজ আপনার একটা দেনেগাসিয়ন ফির্মে চলে এসছে, এবং সেই ফির্মের ওপরে আপনি কোর্টে গেছেন যে না আমার এই আবেদনটা আমার এটা ঠিকভাবে বিচার করা হয়নি, আপনি কোর্টে গেছেন, সেক্ষেত্রে সেই আবেদনটা কিন্তু গ্রাহ্য হবে ওই 6 মাস কাউন্ট করার হিসাবে। তাহলে আপনাকে কিন্তু আগে থাকতেই বলা হচ্ছে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে রেজাল্টটা যেটা বেরালো সেটা কিন্তু ফাইনাল রেজাল্ট হতে হবে দেনেগাসিয়ন। যদি আপনি এই 6 মাসের যে একটা সুবিধা যে জনক যে পরিস্থিতি যেটা দিয়েছে আরাইগো সোশিও ল্যাবোরাল জমা দেওয়ার জন্য, সেই ব্যাপারে এর পরের একটা কারণ বলছে যে আপনি যদি আপনার দেনেগাসিয়ন যেটা আসছে সেই দেনেগাসিয়ন ফির্মে হওয়ার পরে কিন্তু 2 মাস একটা টাইম দিতে হবে। সে 2 মাস কিসের জন্য টাইমটা দিতে হবে? অনেক সময় দেখা যায় কিংবা অনেকেই যারা আসে সেটা পজিটিভ রেজাল্ট আসলে পারেও তাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু স্প্যানিশ নিয়মে একটা আছে যে আপনি কিন্তু তার বিরুদ্ধে আপনি একটা অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেই অ্যাপ্লিকেশনটা করার জন্য তারা 2 মাস একটা টাইম দেয়। সেই 2 মাসটা যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু 2 মাস পরে গিয়ে আপনার এই আবেদনটা কিন্তু আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে টাইমটা সেটা অ্যাপ্লিকেশনের টাইমটা যেটা দেনেগাসিয়ন তারা যেটা করেছে সেটা যেন পুরোপুরি একটা মানে সলিড স্টেটে চলে গেল, যে অ্যাপ্লিকেশনের যে দেনেগাসিয়নটা তাহলে গভর্নমেন্ট মেনে নিল যে তারা যে সিদ্ধান্ত যেটা নিয়েছে সেটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত, এর উপরে আর কেউ অ্যাপ্লাই করবে না। সেক্ষেত্রে এই সঠিক সিদ্ধান্তটা নিয়ে নেওয়ার পরে বা টাইমিংটাকে নিয়ে নেওয়ার পরে তারা সেখান থেকে কিন্তু 6 মাসটা তারা কাউন্ট করবে, এবং সেই 6 মাস পরে গিয়ে আপনারা কিন্তু অ্যাজাইল যারা জমা দিয়েছিলেন তারা কিন্তু এই সোশিও ল্যাবোরাল যে ব্যাপারটা যেগুলো আছে সেইটার মাধ্যম দিয়ে আরাইগো সোশিও ল্যাবোরাল, আরাইগো ফ্যামিলিয়ার যে কাগজগুলো যেগুলো হয়েছে, এগুলো নতুন যে 2 বছরের পরে যে কাগজ যারা জমা দিতে পারবেন তারা কিন্তু কাগজগুলো জমা দিতে পারবেন। এই যে 3 থেকে কি যে 4টে পয়েন্ট যেটা আছে সেই পয়েন্টগুলোকে আপনারা মাথায় রাখবেন, এবং এই পয়েন্টগুলো মাথায় রাখার পরেই কিন্তু আপনারা কাগজ জমা দেবেন। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে যখনই এরকমভাবে কাগজটা একটা জমা দিতে চাইছেন বা দেবেন, আমার মতে কোনো উকিলের মাধ্যম দিয়ে জমা দেওয়াটাই সবথেকে বেশি ভালো। কেননা এই যে কাগজগুলো যেগুলো এসছে আইনগত দিকগুলো কিন্তু তারা কিন্তু অনেক বেশি ভালো বোঝে, এবং সেক্ষেত্রে আপনার একটা শোধরানোর বা জীবনের একটা অন্য একটা অধ্যায় শুরু করতে চাইছেন, সেই অধ্যায় শুরু করতে গেলে পরে কিছু জিনিস বুঝে শুনে পদক্ষেপ রাখা উচিত। কি কারণে একটা পদক্ষেপ ভুলের জন্য কিন্তু আপনি অনেকখানি পিছিয়ে যেতে পারেন, এবং একটা সঠিক পদক্ষেপের জন্য কিন্তু আপনার একটা জীবনের উন্নতির পর্যায়টাকে কিন্তু অন্যরকম একটা পর্যায়ে নিয়ে যেতে পারেন। কাজেই সবসময় মনে রাখবেন এই একটা সামান্য কিছু পয়সা খরচা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সব থেকে ভালো হবে যে আপনারা একটা উকিল নেবেন এবং উকিলের মাধ্যম দিয়ে আপনাদের যে কাগজ যেটা আছে সেটা জমা দেবেন। যাক বন্ধুরা, আমি যে ভিডিওটা বানালাম সে ভিডিওটা অবশ্যই অনেকদিন পরে বানিয়েছি, তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি
তাহলে তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেন এরকম ভিডিও কিন্তু আমি মাঝে মধ্যে নিয়ে আসছি। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।